আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো আইপিএল এর নিলাম নিয়ে। এবং আইপিএল এর নিলামে বাংলাদেশ থেকে 13 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন এবং আইপিএল কর্তৃপক্ষ যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার সেই সংক্ষিপ্ত তালিকায় কিন্তু জায়গা পেয়েছেন। এবং এই 12 জন ক্রিকেটারের মধ্যে 2 জন ক্রিকেটারের নাম কিন্তু আলাদা করে আপনাকে বলতে হবে। এবং এই 2 জন ক্রিকেটারের আসলে আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং সেই 2 জন ক্রিকেটার আসলে কে, তারা হচ্ছেন এক রিশাদ হোসেন এবং 2 নম্বর হচ্ছে তানজিম হাসান সাকিব। অ্যাকচুয়ালি এই দুইটা ক্রিকেটারের আসলে আইপিএলে দল বা সম্ভাবনা কতটুকু আছে বা তারা কোন দলের হয়ে খেলতে চান এবং তাদের আসলে লক্ষ্যটা কি থাকবে, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব যে গ্লোবাল সুপার লিগে ভিন্ন দুটি দলের হয়ে খেলার জন্য এই মুহূর্তে তারা 2 জন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনাদেরকে বলে রাখি, আগামী 24 এবং 25 নভেম্বর আইপিএল এর যে নিলামটা সেটা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ থেকে যে 12 জন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম, সেটা রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব। এই 2 জন ক্রিকেটারকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক উন্মাদনা তৈরি হয়েছে এবং অনেক বেশি এক্সাইটেড আমরা যে হয়তো তারা আইপিএল এ দল পাবেন। কারণ রিশাদ হোসেনের যে রিসেন্ট পাস্ট পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত এবং তিনি গত টি20 ওয়ার্ল্ড কাপ থেকে তার নিজের যে জাতটা সেটা কিন্তু খুব ভালো মতো চিনিয়েছেন এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চে তিনি 14টা উইকেট শিকার করেছেন, বড় বড় দলের বিপক্ষে দুর্দান্ত বল করে গেছেন এবং সেই সাথে এই মুহূর্তে তিনি কয়েকটা টুর্নামেন্ট থেকে ডাক পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে বড় টুর্নামেন্ট সেটা হচ্ছে বিগ ব্যাশ থেকে এবং রিকি পন্টিং নিজে থেকে হোবার্ট হেরিকেন্সে খেলার জন্য রিশাদকে প্রস্তাবনা দেয় এবং রিশাদকে তারা দলে ভিড়িয়েছেন। এখন তিনি বিগ ব্যাশে খেলতে যাবেন কিনা এটা বিসিবির উপর নির্ভর করছে এবং বিসিবি খুব সম্ভবত তাকে এনএসিও দিবে কয়েকটা ম্যাচ খেলার জন্য, এটা আমরা তথ্যটা পেয়েছেন। এরপরে তিনি গ্লোবাল টি20 লিগ খেলার জন্য কানাডায় যে একটা লিগ হয় গ্লোবাল টি20 লিগ, সেখানে খেলার একটা সুযোগ এসেছিল, বাট ভিসা জটিলতা এবং সেই সাথে এনওসিএল যে একটা ব্যাপার সেবার আছে এই কারণে তার সেখানে খেলা হয়নি। এরপরে জিম্বাপ্প থেকেও তার ডাক এসেছিল, সেখানেও তিনি বিসিবির কারণে খেলতে পারেনি। সো এই মুহূর্তে রিশাদ হোসেন বাংলাদেশের একটা সম্পদ এবং বাংলাদেশের যে ক্রিকেটটা এবং লেগ স্পিনার এটা কিন্তু অনেক সংকটের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনেক দিন পর্যন্ত গিয়েছে, বাট রিশাদ হোসেনের মাধ্যমে কিন্তু আমরা সেই স্বপ্নটা দেখছি যে লেগ স্পিনারের যে একটা সংকট ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে কেটে যাচ্ছে এবং দিনকে দিন রিশাদ হোসেন কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন। সেই সাথে রিশাদ যেমন বল হাতে দুর্দান্ত, সেই সাথে আপনি কিন্তু দেখবেন শেষের দিকে ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত এবং আইপিএল এর প্রত্যেকটা দল এরকম একটা অলরাউন্ডারকে সবসময় চাই, যেমনটা রশিদ খান তিনি যে এরকম বল হাতে দুর্দান্ত এবং তিনি ব্যাট হাতেও কিন্তু শেষের দিকে দুর্দান্ত ইনিংস খেলে থাকেন। এবং এই মুহূর্তে অলরেডি যতগুলো লেগ স্পিনার আছে তার মধ্যে আমি যতটুকু জানি যে রিশাদ হোসেনের যে হাইট সেটা কিন্তু অন্য যতগুলো লেগ স্পিনার আছে সবার থেকে অনেক বেশি, সেই সাথে তার যে বিগ হিটিং খেলার যে একটা অ্যাবিলিটি সেটাও কিন্তু অনেক বেশি। এখন দেখার বিষয় যে তাকে আসলে আইপিএল এর কোনো দল কল করে কিনা, যদি কল করে তাহলে তো দুর্দান্ত একটা ব্যাপার হবে এবং বাংলাদেশ থেকে একজন লেগ স্পিনার তিনি আইপিএল এর মঞ্চে জায়গা করে নেবেন এবং আইপিএল এ খেলবেন এবং আইপিএল এ খেলার জন্য পুরো বিশ্ব ক্রিকেটের সবগুলো ক্রিকেটার আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকে যে এরকম একটা বড় টুর্নামেন্টে যদি সে খেলতে পারে তাহলে তার যে একটা ফ্রেম নাম সেই সাথে যে ইনকামটা সেটা সবগুলো কিন্তু বেড়ে যাবে। এবং সেই সাথে রিশাদ হোসেনকে নিয়ে আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখছি যে আসলে তিনি হয়তো আইপিএল এর যে কোনো একটা দলে জায়গা পাবেন, এমনটাই কিন্তু আমরা আশা করছি। এবং তিনি গণমাধ্যমেই বলেছেন তিনি কলকাতার হয়ে খেলতে চান এবং কলকাতা তার ফেভারিট টিম, সেখানে সাকিব আল হাসান এবং লিটন দাস খেলেছেন। এবং আমরা সবাই জানি যে গত কয়েক বছর আগ থেকে, অর্থাৎ সাকিব আল হাসান যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তখন ম্যাক্সিমাম বাংলাদেশের লোকজন কিন্তু কলকাতাকে সাপোর্ট করতে এবং রিশাদ হোসেন কিন্তু সেই জন্যই কলকাতাকে সাপোর্ট করেন এবং তিনি বলেছেন গণমাধ্যমে যে তিনি যদি কলকাতার হয়ে খেলতে পারেন তাহলে তার নিজের সবটা নিংড়ে দেবেন এবং দলের জন্য অনেক ভালো কিছু তিনি করতে চান, এটা এমনটা কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়েছেন। এরপরে যদি আমি বলি তানজিম হাসান সাকিবের কথা যদি বলি তাহলে তানজিম হাসান সাকিব মূলত তিনি আন্ডার-19 ক্রিকেট দল থেকে উঠে এসেছেন এবং আমরা সবাই জানি যে ইন্ডিয়াকে হারিয়ে আন্ডার-19 টিম যে চ্যাম্পিয়ন হয় সেখানকার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তানজিম হাসান সাকিব। এবং এই সাকিবকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে অনেক বড় ধরনের একটা প্ল্যান কিন্তু আছে এবং আমরা সবাই জানি যে মাশরাফি, সাইফুদ্দিন এবং আরও কিছু পেস বোলিং অলরাউন্ডার যারা ছিলেন তারা কিন্তু এখন ন্যাশনাল টিমের অনেক বাইরে, সেখানে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এই সাকিব এবং তানজিম হাসান সাকিবের যে বল এবং তার যে এগ্রেশন এটা কিন্তু আসলে মূল। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের বলারদের মধ্যে সেই এগ্রেশনটা আমরা সবসময় দেখতে পারি না, যেটা আসলে আমরা গত দিনে রুবেল হোসাইন বা তাসকিন আহমেদের মধ্যে দেখেছিলাম। তাসকিন যদিও এখনো তিনি জাতীয় দলের হয়ে খেলছেন, বাট সাকিবের মধ্যে অন্যরকম একটা জোশ বা একটা অন্যরকম একটা এগ্রেশন সবসময় কাজ করে। এবং আমরা সবাই দেখেছি যে টি20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে আউট করার পরে তার যে এগ্রেশন ছিল বা তার যে সেলিব্রেশন ছিল এবং সেই সাথে প্রত্যেকটা দলকে যে একটা এগ্রেশন দিয়ে যে প্রথমেই দাবিয়ে রাখা সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং
সাকিবের যে সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তিনি দুর্দান্ত বল করতে পারেন এবং তার যে বলের পেস সেটা কিন্তু আমরা সবাই জানি। গত ইন্ডিয়া সিরিজে তিনি প্রায় 149 গতিতে বল তুলেছেন এবং তার যে বোলিংয়ের যে এরিয়া বা হিটিং এরিয়া সেটা কিন্তু দুর্দান্ত। এবং সেই সাথে তানজিম হাসান সাকিবকে নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখতেই পারে, কারণ তার যে রিসেন্ট পাস্ট পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত এবং তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 45টা ম্যাচে তিনি 56টা উইকেট সংগ্রহ করেছেন এবং সেই সাথে তিনি নিচের দিকে ব্যাটও করতে পারেন, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং তানজিম হাসান সাকিবের যে রোলটা সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি যে তিনি পাওয়ার প্লেতে ভালো বল করে থাকেন, সেই সাথে তিনি ডেথ ওভারে ভালো বল করতে পারেন এবং স্লোয়ার ডেলিভারি থেকে শুরু করে নানান ধরনের ডেলিভারি কিন্তু তার মধ্যে আছে। এবং তার মূল পয়েন্টটা কিন্তু এটাই যে তিনি ডেথ ওভারে ভালো বল করতে পারেন এবং তিনি যদি সুযোগ পান দলের হয়ে কিছু ছোট ছোট কিন্তু ইনিংসে তিনি খেলতে পারবেন। সো তানজিম হাসান সাকিবকে নিয়ে হয়তো আমাদের মধ্যে ওই রকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, হয়তো তিনি দল পাবেন। এবং তিনি গণমাধ্যমেই বলেছেন যে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিনি খেলতে চান এবং তার ফেভারিট টিম আরসিবি, এবং আরসিবিতে যখন একটা সময় এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসনের মতো বা ব্যান্ডন ম্যাককালামের মতো প্লেয়াররা যখন খেলে গেছেন, মূলত তখন থেকে সাকিব আরসিবির অনেক বড় একটা ফ্যান এবং তিনি চান আইপিএলে আরসিবির হয়ে খেলতে। এখন দেখার বিষয় যে আইপিএলের কোনো দল আসলে সাকিবকে কল করে কিনা। আমরা সবাই জানি যে আগামী 24-25 নভেম্বরে যে আইপিএলের নিলামটা অনুষ্ঠিত হবে সেখানে প্রথম দিনে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে আসলে কল করবে না। এখন সেকেন্ড দিনে যদি কোনো ফ্রাঞ্চাইজি তাদেরকে স্পেশালি চায় তাহলে হয়তো তাদের নামটা উঠতে পারে, বাট এটাও কিন্তু এখন পর্যন্ত শিওর না। এখন নিলামে গিয়ে আমরা অনেক সময় দেখেছি যে অনেক ক্রিকেটারের নাম কিন্তু সংক্ষিপ্ত তালিকায় থাকে কিন্তু নিলাম পর্যন্ত কিন্তু সেই নামটা যায় না। এখন দেখার বিষয় যে রিশাদ হুসাইন এবং সেই সাথে তানজিম হাসান সাকিবের আইপিএলের দল পাওয়ার সম্ভাবনা যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে তারা দল পান কিনা। সেই সাথে আমি আপনাদেরকে বলে রাখি, রিশাদ হোসেন এই মুহূর্তে তিনি ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করছেন এবং তিনি আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এবং তাকে ধার হিসেবে নিয়ে রংপুর রাইডার্স এই মুহূর্তে গ্লোবাল সুপার লিগে খেলতে গেছেন। এবং সেই সাথে তানজিম হাসান সাকিবও কিন্তু গ্লোবাল সুপার লিগে অন্য একটা দলের হয়ে খেলতে গেছেন। এটা কিন্তু আসলে নিঃসন্দেহে বড় একটা পাওয়া এটা সাকিবের জন্য। এবং বাংলাদেশ ক্রিকেট যে আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যাচ্ছেন তার বড় একটা উদাহরণ কিন্তু তানজিম হাসান সাকিব। এবং গাইনা অ্যামাজন ওয়ারিয়র্সের মতো দল থেকে তিনি ডাক পেয়েছেন এবং ইমরান তাহির নিজে তাকে ফোন করেছেন, দলে খেলাটাকে প্রপোজাল দিয়েছেন এবং সেটার পরেই মূলত তিনি রাজি হয়ে যান। এবং তারপরে তার যে ইনজুরি সমস্যা ছিল সেইটা থেকে রিকভার করে এবং ফিটনেস টেস্টে তিনি পাশ করে এবং বিসিবি থেকে এনওসি নিয়ে তিনিও কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন এবং গাইনা অ্যামাজন ওয়ারিয়র্স দলের হয়ে তিনি গ্লোবাল সুপার লিগ টি-20 খেলবেন। এবং এই দুইটা টুর্নামেন্টে যদি ভালো করতে পারে তাহলে কিন্তু তার সম্ভাবনা আরো বেড়ে যাবে, কারণ শুধু আইপিএলে যে তার ডাক আসবে বা আইপিএলে তিনি যদি ডাক নাও পান তাহলে অন্য অন্য লিগ থেকে তিনি কিন্তু ডাক পেতেই পারেন, যেমনটা আমরা পিএসএল থেকে ডাক পেতে পারে বা লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ডাক পেতে পারে বা বিভিন্ন এখন টি-20 অনেকগুলো টুর্নামেন্ট হয়ে থাকে অলরেডি। সো যে কোনো একটা টুর্নামেন্ট থেকে তাকে কিন্তু ডাকতেই পারে, কারণ তার যে বোলিং স্পিড বা তার যে এগ্রেশন এবং তার যে বোলিং করার ক্যাপাবিলিটি সেটা কিন্তু দুর্দান্ত। সাকিবের জন্য শুভকামনা, সেই সাথে আমি রিশাদ হোসেনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তারা আশা করি আইপিএলে কোনো একটা দলে জায়গা পাবেন এবং আইপিএলে যদি তারা দুজন দল পান তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং আমরা সবাই বলতে পারবো তখন যে না, আইপিএলে বাংলাদেশি প্লেয়াররাও খেলতে পারে। এবং আমরা চাই তারা দুজনে আইপিএলের জায়গা পাক এবং তাদের সর্বোচ্চটা দিয়ে আইপিএলে সেই দলটাকে হেল্প করুক। সো আপনাদের কি মতামত, তারা কি আসলে আইপিএলের কোনো দলে জায়গা পাবে কিনা? আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।